বনের অহংকারী রাজার সাথে এক চতুর ইঁদুর কন্যার বিয়ে। ফারাওদের দেশের এই অদ্ভুত বিয়ে কি শেষ পর্যন্ত টিকবে? আর শিকারীদের লোহার ফাঁদ থেকে কিভাবে সিংহকে বাঁচালো তার পুচকে রানী, তা জানতে মিশরের এই রোমাঞ্চকর গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম সিংহ ও ইঁদুরের বিয়ে। হাজার হাজার বছর আগের কথা। ফারাওদের দেশ মিশরের বুক চিরে বয়ে চলা নীল নদের অববাহিকায় ছিল এক বিশাল অরণ্য ও মরুভূমির সীমানা। সে রাজ্যের রাজা ছিল আমুন নামের এক বিশাল সিংহ। আমুন ছিল অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং রূপবান। পুরো মিশরের পশু পাখিরা ভয়ে তটস্থ থাকত, কিন্তু আমুনের মনে একটা বড় দুঃখ ছিল। তার বিশাল রাজপ্রাসাদ ছিল সম্পূর্ণ শূন্য। সে তার রাজত্বের জন্য একজন উপযুক্ত রানী খুঁজতেছিল, কিন্তু বনের কোনো পশুকেই তার নিজের যোগ্য মনে করত না। তার অহংকার ছিল আকাশচুম্বী। ঠিক একই বনের এক প্রাচীন ফারাও মন্দিরের পাথরের ফাটলে বাস করত এক ছোট্ট ইঁদুর পরিবার। সেই পরিবারের সবচেয়ে ছোট কন্যার নাম ছিল নেফারটিটি। নেফারটিটি ছিল যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি বুদ্ধিতে চতুর আর আত্মবিশ্বাসী। সে সারাদিন মন্দিরে দেয়ালে আঁকা প্রাচীন ছবি দেখে কাটত আর বড় বড় স্বপ্ন দেখত। একদিন দুপুরে সিংহ আমু নীল নদের তীরে জল খেতে এলো। ঠিক তখন এই পাথরের আড়াল থেকে বের হয়ে এলো এক ছোট্ট নেফারটিটি। সে সিংহের বিশাল রাজকীয় চেহারা দেখে মোটেও ভয় পেল না, বরং সে সোজা সিংহের সামনে গিয়ে দাঁড়ালো। সিংহ নিচু হয়ে তার বিশাল চোখ জোড়া ফিটফিট করে বলল, আরে এই তো এক পুচকে ইঁদুর, আমার পায়ের নিচে এসেছিল কেন? এক থাবায় তো তোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। নেফারটিটি তার ছোট্ট লেজটিকে নাচিয়ে বলল, ওহে মিশরের মহান রাজা, আপনি রূপের খোঁজে সারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনার চোখের সামনে যে বনের সবচেয়ে রূপবতী আর বুদ্ধিমান কন্যা দাঁড়িয়ে আছে, তা কি দেখতে পাচ্ছেন না? আমি আপনার রাজত্বের রানী হতে প্রস্তুত। ইঁদুরের কথা শুনে আমুন সিংহ এমনভাবে হাসতে লাগলো যে নীল নদের জল পর্যন্ত কেঁপে উঠল। সে বলল, হা 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 হা, একটা সামান্য ইঁদুর হয়ে আমার রানী হবি? কোথায় আমি বনে রাজা, আর কোথায় তুই মাটির নিচের কীট? তোকে বিয়ে করলে তো পুরো মিশরের পশু পাখিরা আমাকে দেখে হাসবে। কিন্তু নেফারটিটি দমে যাওয়ার পাত্রী ছিল না। সে প্রাচীন মিশরের এক প্রবাদের কথা মনে করিয়ে বলল, মহামানের রাজা আকারে কি আসে যায়, বুদ্ধি আর সাহসী আসল। আপনি যদি আমাকে বিয়ে করেন তবে আমি আমার চতুর বুদ্ধি দিয়ে আপনার এই বিশাল রাজ্য থেকে এমন সব বিপদ থেকে বাঁচাবো যা আপনার এই গায়ের শক্তি দিয়ে সম্ভব নয়। আর যদি বিয়ে না করেন তবে আমি পুরো রাজ্যে রাজত্ব করে দেব যে মিশরের রাজা এক ছোট্ট ইঁদুরের চ্যালেঞ্জকে ভয় পেয়েছে।
আমন সিংহ ভাবল, এই ইঁদুরটাকেই শায়েস্তা করার চেয়ে ভালো উপায় আর নেই। তাছাড়া তার একঘেয়েমি জীবন একটু মজাও হবে। সে অহংকারে সুরে বলল, ঠিক আছে, তোর এত বড় স্পর্ধা আমি দেখব। আমি তোকে বিয়ে করতে রাজি। আগামী পূর্ণিমা রাতে নীল নদের তীরে আমাদের বিয়ে হবে। দেখি তুই কিভাবে আমার রানী হস। দেখতে দেখতে পূর্ণিমার রাত এলো। বনের সব পশু পাখি অবাক হয়ে দেখতে এলো এক অদ্ভুত দৃশ্য। বিশাল সিংহের পাশে বসে আছে এক ছোট্ট ইঁদুর কন্যা। শিয়ালরা পুরোহিত সেজে মন্ত্র পড়ল আর হাতিরা সুর দিয়ে ফুল ফুটালো ও ছিটালো। ধুমধাম করে সম্পন্ন হলো সিংহ ও ইঁদুরের এই বিচিত্র বিয়ে। নেফারটিটি হলো রাজপ্রাসাদের নতুন রানী। বিয়ের প্রথম সব কিছু বেশ মজাদার কাটছিল। আমন সিংহাসনে বসে থাকতো আর রানী নেফারটিটি তার কানের পাশে বসে রাজ্যে নানা বুদ্ধি দিত। কিন্তু সিংহ ভাবত সে রাজত্বের সব নিয়ম বুঝে, তাই রানীর বুদ্ধিকে সে কেবল তামাশাই মনে করত। একদিন মিশরীয় মরুভূমির ওপার থেকে কিছু কুখ্যাত উট সওয়ারি শিকারী এই বনে এলো। তারা সাধারণ শিকার ছিল না, তারা ছিল প্রাচীন ফরাওদের রাজকীয় ফাঁদ তৈরি করতে উস্তাদ। তারা সিংহের গতিপতি লক্ষ্য করে বনের প্রধান চারণভূমিতে এক বিশাল লৌহ শৃঙ্খলের ফাঁদ পেতে রাখল, যা বালির নিচে সম্পূর্ণ ঢাকা ছিল। রানী নেফারটিটি যখন তার ইঁদুরের বাহিনীর কাছ থেকে এই খবর পেল, সে দ্রুত আমনকে সতর্ক করে বলল, মহামান্য স্বামী, আজ আপনি চারণভূমির দিকে শিকার করতে যাবেন না। সেখানে মানুষরা এক মারাত্মক লোহার ফাঁদ লুকিয়ে রেখেছে। আপনার গায়ে শক্তি সেই লোহার কামড় ভাঙতে পারবেন না। আমন সিংহ গর্জে উঠে বলল, তুমি একটা ইঁদুর, তাই ফাঁদ দেখলেই ভয় পাও? আমি এই বনের রাজা। কোনো মানুষের তৈরি লোহার আমার এই ধারালো থাবার সামনে টিকে থাকতে পারবে না। আমাকে জ্ঞান দিতে এসো না। নেফারটিটির কোনো কথাই না শুনে অহংকারী সিংহ আমন শিকারের উদ্দেশ্যে চারণভূমির দিকে রওনা দিল। আর ঠিক সেটাই ঘটল যা নেফারটিটি ভয় পাচ্ছিল। আমন যখন ধুলো উড়িয়ে চারণভূমিতে পা দিল, অমনিতে বালির নিচ থেকে স্প্রিংয়ের তৈরি বিশাল লোহার শৃঙ্খল আর দুটো পেছনে পা শক্ত করে কামড়ে ধরল। আমন যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে তার সমস্ত শক্তি দিয়ে লোহাটা ভাঙার চেষ্টা করল, কিন্তু লোহার দাঁতগুলো তার চামড়ায় ভেদ করে হাড় পর্যন্ত বসে যাচ্ছিল। সে যতই টানছিল, ফাটটি ততই বেশি আটকে যাচ্ছিল। সিংহ বুঝতে পারল সে সম্পূর্ণ অসহায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে শিকারীরা চলে আসবে তাকে খাঁচায় বন্দি করতে। ঠিক তখনই গাছের ডাল বেয়ে এবং মাটির ফাটল দিয়ে সেখানে উপস্থিত হলো রানী নেফারটিটি। তার সাথে ছিল পুরো মিশরের হাজার হাজার ইঁদুরের এক বিশাল সৈন্যবাহিনী। আমন সিংহ লজ্জায় আর যন্ত্রণায় মাথা নিচু করে বলল, নেফারটিটি, আমাকে ক্ষমা করো, আমি তোমার বুদ্ধিকে অবহেলা করেছিলাম। কিন্তু এই লোহার ফাঁদ কাটার মতো আমার কোনো সাধ্য তো আর তোমাদের কোনো বন্ধুত্ব নাই। তোমরা পালাও, নইলে শিকারীরা
তোমাদেরকেও মেরে ফেলবে। নেফারটিটি বীরের মতো দাঁড়িয়ে বলল, আমি মিশরের রানীর মতো কথা দিয়েছিলাম, বিপদে আপনাকে রক্ষা করব। লোহার ফাঁদ আমরা কাটতে পারবো না ঠিক, কিন্তু লোহার নিচে মাটিকে তো আমরা সরিয়ে দিতে পারি। রানী নেফারটিটির আদেশে হাজার হাজার ইঁদুর একসাথে লোহার ফাঁদটির চারিপাশের শক্ত মাটি ও বালি খুঁড়তে শুরু করলো। তারা এতই দ্রুত মাটি সরাচ্ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফাঁদটির নিচে পুরো ভিত্তি আলগা হয়ে গেল। নেফারটিটি সিংহে বলল, মহারাজ, এবার আপনার সামনে দু পায়ের পুরো শক্তি দিয়ে এক বিশাল ঝাটকা দিন। শিকারীরা যখন চারণভূমিতে এসে পৌঁছালো, তারা চোখ কপালে তুলে দেখল ফাঁদটি উপরে পড়ে আছে, আর মিশরের রাজা আমুন সিংহ ততক্ষণে মুক্ত হয়ে তার রানীকে পিঠে নিয়ে মরুভূমির গভীরে অদৃশ্য হয়ে গেছে। সে রাতের পর থেকে আমুন সিংহের ভেতরের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে গেল। সে বুঝতে পারল শক্তি দিয়ে সব জয় করা যায় না, কিন্তু ভালোবাসা, একতা আর সঠিক বুদ্ধির কোনো বিকল্প নেই। সে নেফারটিটিকে আর পুচকে ইঁদুর নয়, বরং হৃদয়ের সত্যিকারের রানী হিসাবে বরণ করে নিলেন। মিশরে এই প্রাচীন লোকগাথা আমাদের শেখায় যে অহংকার মানুষের পতনের মূল কারণ। দাম্পত্য বা বন্ধুত্বকে আকার, শক্তি বা পদমর্যাদা বড় নয়, বরং কঠিন সময় একে অপরের পাশে থাকা, সঠিক বুদ্ধির কদর করাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.